বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নুতাসি কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কলমি শাক ভাজি। কলমি শাক ভাজিটা কিভাবে একদম পারফেক্টলি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কলমি শাক খুব সাধারণ একটা শাক, এটা কিন্তু সারা বছরই পাওয়া যায়, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আর এই কলমি শাকটা কিভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হবে এবং সব থেকে সহজে এটা রান্না করে নেওয়া যাবে, চলুন সেটাই আজকে দেখে নিই। আর এই কলমি শাকটা ভাজি করার জন্য প্রথমে আমি কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক অবশ্যই কাটা বাছার পর ধুয়ে নিতে হবে, তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর কলমি শাকটা কিভাবে কাটতে হয় সেটা আজকে আমি আর দেখালাম না, এটা সবাই নিশ্চয়ই পারেন। তারপর আমি বলে দিচ্ছি, শাকের ডগা থেকে শুরু করে যতটুকু পর্যন্ত নরম অংশ থাকবে ততটুকু পর্যন্ত কেটে নিতে হবে। শক্ত অংশগুলো একদমই নেওয়া যাবে না, এটাকে ফেলে দিতে হবে। কেটে বেছে রাখা পরিষ্কার করে নেওয়া শাকগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে সেটাতে কেটে রাখা শাকগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন, দরকার হয় একটু কম করে দিবেন, পরে আবার দেওয়া যাবে। কারণ শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই কমে আসবে। সেক্ষেত্রে লবণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু শেষে দেখা যাবে লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে। এখন সবকিছু মিলিয়ে নিয়ে শাকটাকে একটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। খুব হাই হিটে কিন্তু এটা রান্না করা যাবে না, মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর শাকে সিদ্ধ করার জন্য কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, শাকের নিজস্ব যে পানি থাকে সেই পানিতেই কিন্তু শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি একটু এই যে খুন্তিটা দিয়ে একটু আবার এভাবে প্রেস করে করে আরেকটু ভেঙে কুচি কুচি করে নিয়েছি। আর শাকটা কিন্তু এর মধ্যে একদমই সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটাকে একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। আর এদিকে আবার আমি ওই একই হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতর বেশ কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর এখন এই তেলের ভিতরেই আমি এই শাকটাকে বাগার দিব, তবে তার আগে আমি একটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে গেছে তখন এর ভিতর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের কুচিটা দিয়ে নিয়েছি। আর শুকনো মরিচটা হচ্ছে একদম অপশনাল, চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু শাকের সাথে শুকনো মরিচ হলে খেতে ভালো লাগে। আর আজকে আমি শাকটা রান্না করব এই যে দেশি যে গুঁড়া চিংড়িটা পাওয়া যায় সেটা দিয়ে। আর এই চিংড়িটা দিয়ে রান্না করলে যে খেতে এত টেস্ট হয়, একবার রান্না করলেই বুঝতে পারবেন। চিংড়ি মাছ দিয়ে আরও বেশ কিছু সময় এটাকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ রসুনটা কিন্তু একদম ভেজে বেরেস্তা টাইপ বা লালচে করে নেওয়া যাবে না, এটা নরম থাকবে এবং হালকা কাঁচা কাঁচাও থাকবে। তবে চিংড়ি মাছটা কিন্তু ভাজা ভাজা হতে হবে। আর এদিকে যদি আপনি চিংড়ি মাছটা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু চিংড়ি মাছটা ছাড়াও এটা রান্না করা যাবে। সেক্ষেত্রে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিতে হবে। তবে চিংড়ি মাছটা দিলে খেতে একটু টেস্ট হয়, আর চিংড়ি মাছ ছাড়াও কিন্তু খেতে বেশ দারুণই লাগে। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কোন অবস্থাতে শাকটা দিয়ে দিলাম। এখন এর ভিতর শাকটা দিয়ে বাগার দিয়ে নিব খুব ভালোভাবে। আমাদের খুলনা অঞ্চলে এটাকে বলে শাক তেলে দেওয়া, মানে পেঁয়াজ রসুন ভেজে শাকটাকে দিয়ে দেওয়াকে বলে শাকটা তেলে দেওয়া। যাই হোক, শাকটা এভাবে দেওয়ার পরে আরও কিছু সময় একটু ভেজে নিতে হবে। যদি শাকে কোনো পানি পানি থাকে সেটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। আমার শাকে কোনো পানি ছিল না, তাই এটা ভাজতে আমার খুব বেশি সময় কিন্তু লাগেনি। এর মধ্যেই কিন্তু শাকটা রান্না হয়ে গেছে। আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই শাকটা রান্না করা যেমন সহজ এবং খুব তাড়াতাড়ি এটা রান্না করা হয়ে যায়, আর পুষ্টিগুণে ভরপুর এই শাকটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। সব রান্না কিন্তু সবার জন্য না, যারা পাকা রাঁধুনি তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা না। আজকের রেসিপি তাদের জন্য যারা নতুন রান্নাঘরে যাচ্ছেন, নতুন বিয়ে হয়েছে, বা ব্যাচেলার ভাই বোন আছেন যারা একা রান্না করে খান, তাদের জন্য এই রেসিপিটা আশা করি অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।